জাল ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে পশ্চিমবাংলার সরকারি চাকরি হাতিয়ে নেবার বিরুদ্ধে এই রাজ্যের বাংলাপক্ষ বরাবরই সোচ্চার থেকেছে, যাকেই আরও জোরালো করে তুলল সম্প্রতি নিট দুর্নীতির মতো ঘটনা, যেখানে সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষার নামে যে অসীম দুর্নীতি হয়েছে তারই বিরুদ্ধে সোচ্চার বাংলাপক্ষ 19শে জুন সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। এদিন নিট দুর্নীতির বিভিন্ন ঘটনা জনসমক্ষে তুলে ধরে বাংলাপক্ষের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় সাংবাদিকদের বলেন, কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে থাকা নিট দুর্নীতির ফলে আজ লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অন্ধকারে। যেখানে তার দাবি, নিটের মাধ্যমে দিল্লির খবরদারি চলবে না, মেডিকেল প্রবেশিকার পরীক্ষার ভার এবার থেকে রাজ্যগুলোর হাতে ছেড়ে দিতে হবে। এ বিষয়ে তার পরিষ্কার খেদোক্তি হলো, দিল্লির নিয়ন্ত্রণে থাকলে সর্বক্ষেত্রে দুর্নীতির সম্ভাবনা থাকে, যেখানে সর্বভারতীয় ইউপিএসসি সহ অন্যান্য প্রবেশিকাতেও পেপার লিকের ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, আর এই কাজে এগিয়ে থাকে গোবলয়ের রাজ্যগুলো। তাই এটা বন্ধ হওয়া দরকার। এমনটাই এদিন বাংলাপক্ষের গর্গ চট্টোপাধ্যায় ও কৌশিক মাইতিরা দাবি তুললেন। পরে তারা নির্দিষ্ট আধিকারিকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। বাংলার ৬০০০ মেডিকেল সিটের 85% স্টেট কোটায় কোনো বহিরাগত মানছি না, মানবো না। কোনো ডোমিসাইল কাস্ট সার্টিফিকেট জালিয়াতি করে বিহার ইউপি ছেলে মেয়ে ঢোকানো মানছি না, মানবো না। জয় বাংলা, জয় বাংলা। ভর্তির আগে সমস্ত ডোমিসাইল এবং কাস্ট সার্টিফিকেটের পুলিশ ভেরিফিকেশনের দাবিতে বাংলা পক্ষ লড়ছে। ডোমিসাইল এবং কাস্ট সার্টিফিকেট জালিয়াতি মানছি না, মানবো না। মেডিকেলে ভর্তি ডোমিসাইল এবং কাস্ট সার্টিফিকেট জালিয়াতি মানছি না, মানবো না। জয় বাংলা, জয় বাংলা। নিটে এত দুর্নীতি হলো কেন? এনটিএ জবাব দাও, বিজেপি সরকার জবাব দাও, ধর্মেন্দ্র প্রধান জবাব দাও, নরেন্দ্র মোদী জবাব দাও, বিজেপি সরকার জবাব দাও, সুকান্ত মজুমদার জবাব দাও। নিট বাতিলের দাবিতে সারা ভারত জুড়ে অহিন্দি যাত্রীগুলো লড়ছে। এই অ্যাপ্লিকেশন হলে কিন্তু বাংলার যারা ডাক্তারি পড়ুয়া, বাঙালি যারা ডাক্তারি পড়ুয়া, তাদের পক্ষে কিন্তু এবারে এই নিটে সুযোগ পাওয়াটা খুবই মুশকিল। কিভাবে প্রতিবাদ করছে? সারা ভারতে এনটিএ যে নিট পরীক্ষা নেয় তাদের কেলেঙ্কারি হয়েছে, যার ফলে আমরা দেখেছি ইউপি, বিহার, হরিয়ানা, গুজরাট এইসব জায়গায় পেপার ফাঁস থেকে শুরু করে নানাভাবে সেখানকার ছাত্রছাত্রীরা অনেক বেশি নম্বর পেয়েছে, ফ্রড জালিয়াতি হয়েছে। পশ্চিমবঙ্গের এমনিতেই যে অল ইন্ডিয়া কোটা, সেগুলো তার মানে এই জালিয়াত ছাত্রছাত্রীরা নিয়ে চলে যাবে। আমাদের যে রাজ্য কোটা 85%, তার মধ্যে আমরা লক্ষ্য করেছি যে ডোমিসাইল বি, যেটি অন্য কোনো রাজ্যে চালু নেই, যে আপনি একটা ভিন রাজ্যের ছাত্র হয়ে এখানে যদি কোনো একটা বাবা কাকা দেখিয়ে আপনি এখানকার ডোমিসাইল বার করতে পারেন, এরকম এইভাবে প্রতি বছর পশ্চিমবঙ্গের 400-500 সিট এরকম ভাবে বাংলার ভূমিপুত্র ছেলেমেয়েদের থেকে বেদখল হয়ে যায়। এবছর এই সংখ্যাটি আরো বেড়ে যাবে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে 2 বার পাবলিকলি ঘোষণা করেছেন যে ডোমিসাইল বি বাতিল হবে, এবং সেটা হয়নি এবং এই বছর নিট যে কেলেঙ্কারি হয়েছে তার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের সিটগুলোকে রক্ষা করা এতটা জরুরি, সেখানে এই উদাসীনতা পশ্চিমবঙ্গের সরকারের ডোমিসাইল বিটা এখনো বাতিল না করে শুধু পাবলিকলি ডোমিসাইল বি বাতিল হবে এই কথাটা বারবার বলে যাওয়া, এটা বাংলার যারা মেধাবী ছেলে মেয়ে যারা ডাক্তার হতে চায় তাদের স্বপ্নকে ধূলিসাৎ করে দেওয়া, তাদের স্বপ্নকে একদম ধ্বংস করে দেওয়া। বাংলা পক্ষ স্পষ্টত দাবি জানাচ্ছে, মুখ্যমন্ত্রীর পূর্ব ঘোষিত অবস্থান অনুযায়ী ডোমিসাইল বি বাতিল করতে হবে, সেটা এই বছর কাউন্সিলিং এর আগেই করতে হবে, এবং অবশ্যই পুনর্বার নিট চাই, যে দুর্নীতিপূর্ণ নিট হয়েছে। এবং তৃতীয়ত, দীর্ঘমেয়াদে অর্থাৎ পরের বছর থেকে প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রী, বিশেষ করে তামিলনাড়ুর স্টালিন, মমতা বন্দ্যোপাধ্যায় এরা মিলে যেন মেডিকেলকে পশ্চিমবঙ্গ জয়েন্টে আবার ফেরত আনেন। এই নিট পরীক্ষার ওপর আমাদের আর আস্থা নেই।
পশ্চিমবাংলায় কত মানুষ ভিকটিম একটু বলতে হবে? যতজন ডাক্তারি পরীক্ষা দিচ্ছে, যতজন ডাক্তারি পড়ার স্বপ্ন দেখে, তারা সকলেই ভিকটিম। সংখ্যাটা কত, এরকম কোনো তথ্য আছে? লক্ষ লক্ষ প্রতি বছর তো আসলে কতজন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দেয়, নিট পরীক্ষা দেয়, তার তো একটা মানে সংখ্যাটা বদলাতে থাকে লাখের ওপর। আর সবচেয়ে বড় কথা, এখানে শুধু ছাত্রের প্রশ্ন নয়, এটা পশ্চিমবঙ্গের গণস্বাস্থ্যের প্রশ্ন। এরাই তো কালকে গিয়ে ডাক্তার হবে, তাই না? যে এইচএসএ ফেল, বায়োলজিতে ফেল, এইচএসএ কেমিস্ট্রিতে ফেল, সেই ডাক্তারকে দেখাবেন? গত 16 জুন ইউপিএসসি পরীক্ষা হয়েছে, সর্বভারতীয় পরীক্ষা, সেখানেও কি একই ধরনের কেলেঙ্কারির সন্দেহ হচ্ছে? ইউপি, বিহার, রাজস্থান, গুজরাট, এদের এখান থেকেই দেখবেন কেন্দ্রীয় সরকারি যে কোনো পরীক্ষার পেপার এইসব জায়গায় লিক হয়। কখনো শুনেছেন কেন্দ্রীয় সরকারি পরীক্ষার পেপার লিক হয়েছে পশ্চিমবঙ্গে? কখনো শুনবেন না। এদের এই ইউপিএসসিও যা, এদের নিটও তা, এদের রেল পরীক্ষাও তাই। বুঝতেই পারছেন, ইনকম্পিটেন্ট লোকজন দিয়ে আমাদের এখানে রেল পরিষেবাটাও সম্পূর্ণভাবে তাদের কাছে চলে গেছে। অর্থাৎ আমাদের স্পষ্ট কথা, রাজ্যের কোটা করে দাও, রাজ্য সরকারগুলোর হাতে দিয়ে দাও, ঠিক আছে? আমরা যেন আমাদের ছেলেমেয়েরা চান্স পায়, আমরা সব জাল পরীক্ষাগুলো আর চাই না। এরকম কোনো কথা নেই, এটা তো সেনাতেও স্ক্যাম করছে, সেনার ইয়েতে স্ক্যাম করছে। মানে ভেবে দেখুন, আজকে আমরা তাহলে কি কোনটায় ভরসা রাখবো? ডাক্তার যদি তোমার হয় জালি, তোমার যদি সেনা পরীক্ষায় পেপার আউট হয়ে জালি, আমরা নিজেরা বাংলা পক্ষ লড়াই করি যে বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, সেখানে ইউপি বিহারের জাল হচ্ছে। তার মানে কেন্দ্রীয় সরকার যেটা ছোঁয় সেটাই হচ্ছে জালি। তার মানে একটা জিনিসই বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র, এই টাইপের রাজ্যের হাত থেকে যখন কেন্দ্রীয় সরকারের এইসবদের হাতে চলে যায়, এই জিনিসটাই হবার। আচ্ছা, এই যে ইউপিএসসি তে কোনো নির্দিষ্ট রাজ্যের খুব ভালো ফল হয়, তার কারণ কি এই প্রশ্নপত্র পাস? ইউপি বিহারের নাম বলছেন না কেন? আপনার কে হয়? সেটাই তা বলছেন না কেন? বলুন না স্পষ্ট। তো তাহলে তো গর্ব করে বলে আমাদের এখান থেকে এত আইএস আইপিএস হয়। আপনি বলতে পারছেন না তোমাদের ওখান থেকে এত আইএস আইপিএস হয়? যে রাজ্যগুলি যে কোনো কেন্দ্রীয় সরকারি বা আন্তর্জাতিক মানকে প্রাথমিক শিক্ষায়, স্কুল শিক্ষায় সবচেয়ে নিচু, ইউনিভার্সিটি শিক্ষায় সবচেয়ে নিচু, ঠিক আছে? অর্থাৎ শিক্ষাগত সব দিক থেকে সবচেয়ে নিচু, একমাত্র কেন্দ্রীয় সরকার যখন পরীক্ষা নেয় তারা তাতে উঁচু। তার মানে কেন্দ্রীয় সরকারের পরীক্ষা নেওয়ার সঙ্গে সকল রাজ্য ছেড়ে ইউপি বিহারে মেধা খুঁজে পাওয়ার একখানা বিশেষ সম্পর্ক রয়েছে। বিশেষ সম্পর্কটা কি, সেটা এনটিএ এই নিট পরীক্ষার কেলেঙ্কারি স্পষ্টভাবে দেখিয়ে দিল। আমরা আগেও দেখিয়েছি, এটা আরো সকলের সামনে প্রকাশ হয়ে গেল যে আমরা বাংলা পক্ষে এতদিন ধরে যা বলছি ওগুলো ভাওতা কথা বলছি না। আচ্ছা, 23 লাখ ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে, 40,000 সরকারি সিট। আপনার মনে হয় না বাড়ানোর দরকার? এই গরিব মানুষ ছেলে মেয়ের পড়াশোনা করার জন্য মেধাবীরা চান্স পাবে কি করে 40,000-এর মধ্যে? পশ্চিমবঙ্গে যে সিট রয়েছে, গভর্নমেন্ট মেডিকেল কলেজের সিট রয়েছে 4,500, 6,000 হচ্ছে। 6,000 হচ্ছে এখন, 4,500, ঠিক আছে? আমাদের পপুলেশন 10 কোটি। বিহারে সংখ্যাটা হচ্ছে 2,500, 15 কোটি আর 13 কোটি। 2300, আপনার 4,300 হচ্ছে ইউপিতে, তার পপুলেশন 24 কোটি, ঠিক আছে? তার মানে আমরা এই রেশিও যেটা জনপ্রতি কত মেডিকেল সিট যথেষ্ট ওপরে আছি, যেটা আছি সেটা রক্ষা করি। আর এই যে 40,000 যেটা বললেন, এই এত দরদ গুলো এবার বাদ দিন। ওখান থেকে এমনিতেই ওদের রাজ্যগুলোর সিটগুলো সব করে দখল করে নিয়েছে। আপনার রাজ্যে যদি দখল হবে, তারপরে যখন এমবিবিএস ছাত্ররা এখন আপনার মা বোনকে দেখবে, পেশেন্ট হিসেবে নিয়ে যাবেন, তখন ভালো লাগবে? তখন এত দরদ কোথায় থাকবে? তখন তো নিজের জিনিসটা বুঝে নেওয়ার চেষ্টা করবে। কেন্দ্র সরকারের ক্ষেত্রে বিজেপি গভর্নমেন্ট প্রথমে থেকে বলছে এনটিএ কোনো দুর্নীতি করেনি, কোনো প্রশ্ন ফাঁস হয়নি, কিন্তু পরপর ধর্মেন্দ্র প্রধানের কথা পরপর ফলস হয়ে যাচ্ছে এবং তিনি ধরা পড়ে যাচ্ছেন যে কিভাবে প্রতিটা ক্ষেত্রে ডোমিসাইল এই মানে নিটে দুর্নীতি হয়েছে। প্রশ্ন ফাঁস তো বটেই, তার সঙ্গে সঙ্গে 67 জন 720-তে 720 পেয়েছে এবং 6 জন হরিয়ানার একই হলে পরীক্ষা দিয়েছে এবং একজন গুজরাটে লেখায় ফিজিক্সে উচ্চ মাধ্যমিকে 1 পেয়েছে, 1 সে নিটে 705 পেয়েছে। 705 পেয়ে 720-র মধ্যে যে ফিজিক্সে লেখায় 1 পেয়েছে। এবং গোদরার একটা গ্রামের স্কুল, সেখানে কি এমন মধু আছে, ওড়িশা থেকে, ঝাড়খণ্ড থেকে, বিহার থেকে, ইউপি থেকে সব জনে জনে পরীক্ষা দিতে গেছে। তাহলে গুজরাট কারা চালায়? ভারত তো তারাই চালায়। এবং টাকা দিলে সব কোশ্চেন পেয়ে যাচ্ছে, সলভ করে দিচ্ছে। 630-40 পেয়ে মেডিকেল কলেজগুলোয়, সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস পড়া যেত। 630-40 পেয়ে 12,000 র্যাঙ্ক হতো, এবার 40,000 র্যাঙ্ক হয়েছে। ভাবুন, 40,000 র্যাঙ্ক হচ্ছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 6,000 মেডিকেল সিট, ওদের 1,500, ওইদিকে 4300, তাদের প্রচুর র্যাঙ্ক হয়েছে। তারা যাবে কোথায়? তারা দেখছে এই তখনই আছে রাজ্য সরকারের ব্যাপারটা। এতক্ষণ ছিল কেন্দ্রের দুর্নীতি,
এবার আমরা ভুক্তভোগী হবে কি করে? যদি কেন্দ্রের দুর্নীতিটা যদি আমরা এখানে এই যে 85% স্টেট করে রক্ষা করতে পারি, তাহলে আমাদের ছেলেমেয়েরা কিন্তু র্যাঙ্ক পিছনের দিকে হলো ডাক্তার হতে পারবে, কারণ এটা স্টেট লিস্ট, 85% স্টেট লিস্ট। আমার যদি 40,000 র্যাঙ্ক করে, তাহলে তো স্টেটে আমার 6,000-এর মধ্যে পড়লেই হবে। কিন্তু যখন দেখছে ওদের ওখানে মেডিকেল সিট কম, এখানে বেশি, তখন ওদের শকুনের চোখ হচ্ছে এইদিকে। জাল ডোমিসাইল, জাল কাস্ট সার্টিফিকেট, এগুলো আঁকড়া। আপনি ব্যারাকপুর এসডি অফিসে আমরা আন্দোলন করে অনেকটা বন্ধ করিয়েছি। বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ সব আধা থানায় 2 বছর নিয়োগে 5,500 চাকরি বাতিল হয়েছে। 60% ফেক, 60% ফেক ডোমিসাইল এবং কাস্ট সার্টিফিকেট জালিয়াতি করে। এই যে ডোমিসাইল জালিয়াতিটা হচ্ছে, কাস্ট সার্টিফিকেট জালিয়াতি হচ্ছে, সে শুধুমাত্র আর্মিতে ব্যবহার করে না, ডাক্তারিতে করবে, রাজ্য পুলিশে করবে, সব জায়গায় করবে। তাই আমাদের দাবি, মেডিকেলে আমাদের কাছে অনেক প্রমাণ আছে। মেডিকেলে কলকাতা হাইকোর্ট এই কাস্ট সার্টিফিকেটের জন্য সিবিআই তদন্ত অর্ডার করেছিল। সেনা আদেশনায় ডোমিসাইল দুর্নীতিতে সিবিআই তদন্ত চলছে, যে প্রতিটা ডোমিসাইল সার্টিফিকেট ভর্তির আগে যাচাই করতে হবে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কোথায় দিয়েছে। বাংলায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক না দিলে তাকে বাংলার 85% স্টেট করে ভর্তি করা যাবে না। কৌশিক মাইতি, বাংলা পক্ষ সাংগঠনিক সম্পাদক। এবং আমরা স্বাস্থ্য সচিবের কাছে দেখা করবো না। আমরা গতবার দেখা করেছিলাম, তিনি বিহার ইউপি ছেলে ঢোকানোর পক্ষে। তিনি বাংলায় চাকরি করে নামলা, কিন্তু তার মন পড়ে আছে ইউপিতে। ইউপি ছেলে কি করে বাংলায় মেডিকেল সিটে ভর্তি হবে? নিজের जिला का आदमी कैसे भर्ती हो वेस्ट बेंगल में? কিন্তু ডিএমই তারা চান ডোমিসাইল বাতিল হোক, তারা চান ঠিকঠাক করে বাংলা ছেলেমেয়েরা ভর্তি হোক।